আলোচনা করব গতকাল রাতের এল ক্লাসিকো নিয়ে। এটা ছিল এই মৌসুমের প্রথম এল ক্লাসিকো, লা লিগায় বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ। যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, আর এটা বার্সেলোনার জন্য ছিল একটি অ্যাওয়ে ম্যাচ। তো সেই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে বার্সেলোনা 2-1 গোলের একটি পরাজয় বরণ করেছে, এবং যেটা ছিল বার্সেলোনা ভক্তদের জন্য ভীষণ হতাশার। এই ম্যাচ নিয়ে অনেক কিছুই বলা যায়, কিন্তু আমি মেইন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই। এবার আসি ফেরান তোরেসের প্রসঙ্গে। ফেরান তোরেস কালকের ম্যাচে আমার কথায় একেবারেই ফ্লপ ছিলেন। ফেরান তোরেসকে নামানো উচিতই হয়নি, তাকে খেলানোর সিদ্ধান্ত এক কথায় ভুল ছিল। কারণ ন্যাশনাল টিমের হয়ে ম্যাচ খেলতে গিয়ে মাত্র 14-15 দিন আগে তিনি একটি ডিসকমফোর্টে ভোগেন, একটি ইনজুরিতে পড়েন, এবং প্রায় 15 দিন তিনি ইনজুরির কারণে রিহ্যাবিলিটেশনে ছিলেন। তিনি ইনজুরি থেকে মাত্রই রিকভারি করেছেন, এবং সেই একটি হাই ইন্টেন্সিটি ম্যাচ, একটি দুর্দান্ত এল ক্লাসিকো ম্যাচের শুরুতেই তাকে প্রথম একাদশে মাঠে নামানোটা আমার মতে বার্সেলোনার জন্য বুমেরাং হয়ে গিয়েছে। তাকে সাবস্টিটিউট হিসেবে খেলাতে পারতেন মার্কাস সর্গ অথবা হ্যান্সি ফ্লিক। আবার অন্যদিকে বলতে গেলে কোচ হ্যান্সি ফ্লিকের হাতে সেরকম অপশনও ছিল না। বলতে গেলে তিনি ফেরান তোরেসকে নিয়ে জুয়াই খেলেছিলেন। ফেরান তোরেস, যাকে আমরা শার্ক হিসেবে চিনি, তিনি আসলে রিসেন্টলি বেশ ভালোই স্কোর করছিলেন বার্সেলোনার হয়ে। লেভানডোভস্কির অভাব ফেরান তোরেস মিটিয়ে দিচ্ছিলেন, এবং আমরা সিজনের শুরুতেই জানতাম যে লেভানডোভস্কিকে এবার খুব কম প্লেয়িং টাইম দেওয়া হবে, এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে ফেরান তোরেসকে সুযোগ দেওয়া হবে বেশি, এবং সেটাই করা হচ্ছিল। কিন্তু মনে রাখা উচিত ছিল যে সে মাত্রই একটি ইনজুরি থেকে রিকভারি করছে। এই অবস্থায় এরকম একটি প্রচণ্ড মেন্টাল স্ট্রেসের ম্যাচে তাকে শুরুতে নামানোটা আমার মতে কোনোভাবে একটি ভালো সিদ্ধান্ত ছিল না। আর বার্নাব্যুর সেই চাপ সে আসলে সামাল দিতে পারেনি। পুরো ম্যাচে ফেরান তোরেস ছন্দে ছিলেন না, টায়ার্ড এবং এক্সস্টেড লেগেছে। একটা খুব সহজ মিসও তিনি করেছেন, যার কারণে বার্সেলোনাকে ভুগতে হয়েছে। তবে আসি এবার শেষ কথায় আসি যে বার্সেলোনা ভক্তদের হতাশা হওয়ার আসলে কিছু নেই। অনেকগুলো ভাইটাল প্লেয়ার বার্সেলোনার ইনজুরিতে আছে, এমনকি কোচ কালকে মাঠে ছিলেন না। অন্যদিকে 70 থেকে 80 হাজার বার্নাব্যুর দর্শক বার্নাব্যু স্টেডিয়ামের ছাদ বন্ধ করে গগনবিদারী চিৎকারে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদেরকে সাপোর্ট দিয়েছিলেন। এটা মোরালি রিয়াল মাদ্রিদকে অনেক বুস্ট আপ করেছিল। অন্যদিকে বার্সেলোনা প্লেয়াররা মোরালি অনেক ডাউন হয়ে গিয়েছিল। আর ভালো রেফারিং হলো অবশ্যই বার্সেলোনা ম্যাচে টিকে থাকতো, এমনকি ম্যাচটি জিততেও পারতো হয়তো বা। তো এই ছিল আমার ম্যাচ বিশ্লেষণ। আপনারাও আপনাদের কমেন্ট, আপনাদের মন্তব্য জানাতে পারেন। এই ম্যাচ নিয়ে আপনাদের কি কি দর্শন আছে, এই ম্যাচ নিয়ে আপনাদের কি কি পয়েন্ট অফ ভিউ আছে, সেটা শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।